সো গাইস, এই ভিডিওটা তুমি দেখছো মানে তোমার দুই হাঁটুর মাঝখানে লেগে যাওয়ার সমস্যা আছে, তোমার নকনি প্রবলেম। তুমি এই নকনি প্রবলেমের জন্য বিভিন্ন ডিফেন্সের চাকরিতে গিয়ে আনফিট হচ্ছ, মেডিকেল পরীক্ষায় বাদ পড়ে যাচ্ছ। সেখানে যখন যাচ্ছ, তোমার দুই পা যখন ভি আকৃতি করে দাঁড়াতে বলতেছে, তখন দুই হাঁটুর মাঝখানে লেগে থাকতেছে, তোমাকে আনফিটেড করে দিচ্ছে। তুমি কোনোভাবেই দুই হাঁটুর মাঝখানে ফাঁকা করতে পারতেছো না। তো রাইট, আজকের এই ভিডিওটা তোমার জন্য। তোমাকে আমি দেখাবো মাত্র 5টি ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে তোমার দুই হাঁটুর মাঝখানে তুমি ফাঁকা করতে পারবা। এই 5টি ব্যায়াম যদি তুমি 3 মাস কন্টিনিউ করো, তাহলে আমি গ্যারান্টেড করব যে তোমার দুই হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যাবে, তুমি মেডিকেলি ফিটেড হবা, ইভেন তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবা। অনেক ছেলে আছে যাদের দুই হাঁটুর মাঝখানে লেগে যাচ্ছে, এই লেগে যাওয়ার সমস্যার জন্য বিভিন্ন মেডিকেল পরীক্ষায় তারা বাদ পড়ে যাচ্ছে। তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর নিয়মগুলো যদি তারা অনুসরণ করে আর প্রতিদিন সকালে এবং প্রতিদিন রাতে যদি এই ব্যায়ামগুলো কন্টিনিউ করে, তাহলে 3 মাসের ভিতরেই এটা গ্যারান্টেড তাদের দুই হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যাবে এবং তাদের স্বপ্ন পূরণ হবে। সো এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, এই ব্যায়ামগুলো করার পূর্বে অবশ্যই ওয়ার্মিং আপ করে নিতে হবে, কারণ এই ব্যায়ামগুলো করলে কোমরের অংশে এবং বিভিন্ন মাসেলসের উপরে অনেক প্রেশার পড়ে। যদি তোমরা ওয়ার্মিং আপ না করে নাও, তাহলে সেই সমস্ত স্থানে প্রচুর পরিমাণে ব্যথা হবে, যা পরবর্তী সময়ে বিভিন্ন সমস্যায় ফেলবে। সেহেতু এই ব্যায়ামগুলো করার পূর্বে 5 থেকে 10 মিনিট তোমরা একটু দৌড়াদৌড়ি বা আমি যেভাবে করেছি এরকম করে নিবা। এবার আসা যাক নকনি প্রবলেমের প্রথম যে ব্যায়ামটি থাকছে, সেটির জন্য একটি ভাসমান চেয়ারের মতো হতে হবে, ঠিক আমার মতো। তোমরা আমাকে দেখতেই পাচ্ছ, ইভেন আমার দুই পায়ের পজিশনও কিন্তু দেখতে পাচ্ছ। আমি একটি চেয়ারের ন্যায় সেখানে বসে পড়েছি। ইভেন আমার দুই হাতের কাজ কি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দুই হাত দিয়ে আমার যে পাটেলার অংশে আছে, ইভেন ইনসাইড, সেই ইনসাইডে আমি প্রেশার করতেছি, যার ফলে আমার দুই পা বাইরের দিকে সরে যাচ্ছে। ইভেন আমি আবার সংকুচিত করতেছি দুই পা, দেন আবার দুই হাত দিয়ে আউটসাইডে প্রেশার করে সরিয়ে দিচ্ছি। এভাবে নিয়মিত অনুশীলনের মাধ্যমে দুই হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যাবে। তোমাদের যাদের নকনি প্রবলেম আছে, তোমরা এই ট্রিক্সটা অনুসরণ করবা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে, ইভেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে। যদি তোমরা নিয়মিত এই ব্যায়ামটি করো একটা ভাসমান চেয়ারের ন্যায়, তাহলে তোমাদের দুই হাঁটুর মাঝখানে ফাঁকা হতে থাকবে, এটা গ্যারান্টেড। সো এটা কিন্তু ছেড়ে দিলে চলবে না, এখানে প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে করতেই হবে। এবার আসা যাক দুই হাঁটুর মাঝখানে লেগে যায় এর জন্য দ্বিতীয় যে ব্যায়ামটি থাকছে, এটির জন্য অবশ্যই তোমাকে ওয়ার্মিং আপ করে নিতে হবে। এছাড়া তুমি লিগামেন্টে আঘাত পেতে পারো, সেখানে প্রচুর ব্যথা হতে পারে। সো এই ব্যায়ামটি করার জন্য তোমরা অবশ্যই লক্ষণীয় বিষয় দেখতে পাচ্ছ আমার মতো। আমি কিন্তু কোনো সাপোর্ট না নিয়েই আমি দুই দিকে বসে পড়েছি। ইভেন আমার দুই হাত মাঝখানে থাকতেছে, একটা হুইল চেয়ারের ন্যায় আমি ভাসমান থাকতেছি। আমি যখন রাইট সাইডে যাচ্ছি, লেফট লেগের উপরে প্রেশার দিচ্ছি, এবং যখন আমি লেফট সাইডে যাচ্ছি, তখন আমি রাইট ফুটের উপরে প্রেশার ক্রিয়েট করতেছি। ইভেন আমার দুই পাই কিন্তু বিপরীত দিকে একটি সমান্তরালভাবে রেখে দিচ্ছি, আর আমার হাত দিয়ে সেটাকে একটু প্রেসিং করে ধরতেছি, যার ফলে আমার দুই হাঁটুর মাঝখানে একটি প্রেশার ক্রিয়েট হচ্ছে। এভাবে নিয়মিত কন্টিনিউ করলে দুই হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যাবে। সো তোমাদের যাদের দুই হাঁটুর মাঝখানে লেগে যায়, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই ব্যায়ামটি করবা। ইভেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বেও এই ব্যায়ামটি করে ঘুমাবা। অন্তত 5 থেকে 6 মিনিট এই ব্যায়ামটি কন্টিনিউ করতে হবে। ওয়ার্মিং আপ করে না নিলেও কিন্তু ব্যথা হবে। ইভেন ওয়ার্মিং আপ করলেও প্রথম 2-3 দিন তো ব্যথা থাকবেই, এরপরে ব্যথা ঠিক হয়ে গেলে আর পরবর্তী সময় ব্যথা হবে না। তোমাকে মনে রাখতে হবে, অবশ্যই আমি 3 মাসের একটি কোর্স করব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই ব্যায়ামটি কন্টিনিউ করতেই হবে, ছেড়ে দিলে চলবে না। সো যারা একটু বুদ্ধিমান, তারা একটু কষ্ট হলেও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাদের দুই হাঁটুর মাঝখানে লেগে যাওয়ার সমস্যার সমাধান করে নিতে পারবে খুব সহজভাবে। শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ ব্যায়ামের মাধ্যমে নয়, পাশাপাশি দুই হাঁটুর মাঝখানে একটি ক্রিম ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্লিমিং ক্রিম। এই ক্রিমটি যদি দুই হাঁটুর মাঝখানে দিয়ে 4 থেকে 5 মিনিট মাসাজ করে এই ফিজিক্যাল এক্সারসাইজগুলো করা যায়, তাহলে দুই হাঁটুর মাঝখানে ফাঁকা হওয়ার সময়টা খুব কম লাগবে এবং অতি দ্রুত দুই হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যাবে। সো অবশ্যই এই ব্যায়ামটি করার জন্য এই স্লিমিং ক্রিম ইউজ করতে হবে। ইভেন নিয়মিত ইউজ করলেই কিন্তু দুই হাঁটুর মাঝখানে অটোমেটিক ফাঁকা হয়ে যাবে। এই স্লিমিং ক্রিমটির দাম 1500 টাকা। এটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স 24 বিডি, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে।
এবার তোমরা আমার দুই পায়ের পজিশন দেখে নাও। ঠিক ভি আকৃতির, তুলনামূলক একটু দুই পা ফাঁকা বেশি করে আমি দাঁড়িয়ে আছি। দুই হাঁটুর মাঝখানে লেগে যাওয়ার সমস্যার জন্য যে 3 নম্বর ব্যায়ামটি দেখানো হয়েছে সেটি তোমাদেরকে আমি আমার পায়ের পজিশন দেখিয়েছি। ইভেন আমার অ্যাক্টিভিটিস এবার তোমরা একটু ফলো করো। আমি এখানে আমার দুই পাকে ভাঁজ করে ফেলতেছি। এক পাকে যখন ভাঁজ করতেছি আরেক পাকে সমান্তরাল করে সেই পা দিয়ে ফ্রেশিং করতেছি বিপরীত দিকে। সেম টু সেম তোমরাও এভাবে করবা। দুই কোমরে আগে হাত রেখে দিবা, তোমার পায়ের পজিশন দেখিয়েছি। ইভেন তোমার হাঁটুটাকে একটু ভাঁজ করতে হবে, ভাঁজ করে তোমার বডিটাকে একটু বাঁকা করে দিতে হবে। এর ফলে তোমার দুই পাশেই কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হবে, মানে একবার একবার করে। যখন তুমি ডান দিকে, এরপরে যখন তুমি বাম দিকে, দুই হাঁটুর উপরে প্রেশার পড়তে থাকবে। এই প্রেশারের মাধ্যমেই কিন্তু তোমাদের দুই হাঁটুর মাঝখানে ফাঁকা হতে থাকবে। সেহেতু তোমাদের যাতে দুই হাঁটুর মাঝখানে লেগে যায়, তোমরা যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই ব্যায়ামটি কন্টিনিউ করো, তাহলে অতি দ্রুত তোমাদের দুই হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যেতে শুরু করবে। সেহেতু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে অন্তত 10 থেকে 15 মিনিট এই ব্যায়ামটি করা কিন্তু খুব সহজ। 10 থেকে 15 মিনিট এই ব্যায়ামটি কন্টিনিউ করো। দেখো কিছুদিনের ভিতরেই তোমাদের দুই হাঁটুর মাঝখানের উন্নতি শুরু হয়ে যাবে। আমি এখানে বালিশ পাইনি, এই জন্য আমার ব্যাগটি ব্যবহার করতেছি। সো এই ব্যায়ামটি সম্পর্কে অনেকে পরিচিত। হাঁটু লেগে যাওয়ার জন্য এই ব্যায়ামটি কিন্তু অত্যন্ত কার্যকরী। এটা একটা বেসিক নিয়ম আছে। আমি ঠিক যেভাবে শুয়ে আছি, মনে করো আমার ব্যাগটি একটি বালিশ। যখন তুমি রাতে ঘুমাতে যাও তখন অবশ্যই এইভাবে কায়ত হয়ে যখন শুয়ে থাকবা, তখন তুমি অবশ্যই দুই হাঁটুর মাঝখানে এরকম একটা বালিশ দিয়ে রাখবা। যদি তুমি রাতে এটি কন্ট্রোল করতে না পারো তাহলে একটা কাজ করবা, তোমার দুই পায়ের অ্যাঙ্গেল গ্রিপে একটি রশি দিয়ে, মানে রাবার টাইপের বা একটি কাপড় দিয়ে এমনভাবে পেঁচিয়ে রাখবা যেন তোমার দুই হাঁটুর মাঝখানে এই ব্যাগটি ফসকে না যায়। আমি ঠিক যেভাবে শুয়ে আছি এখন চিত হয়ে, তুমি যখন চিত হবা সেম টু সেম তোমার পায়ের মাঝখানে এরকম বালিশ থাকবে। সো তোমরা যদি এই ব্যায়ামটি কন্টিনিউ করো আমি ঠিক যেভাবে দেখিয়েছি, দুটো বেসিক রুলস এখানে একটা বিষয় বলে দিয়েছি, সেটি হচ্ছে যদি তুমি বালিশ কন্ট্রোল না করতে পারো তাহলে পায়ের সামনে কিছু দিয়ে বেঁধে রাখবা, এমনভাবে বেঁধে রাখবা যেন রক্ত চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়। সো তোমরা যদি এটা নিয়মিত কন্টিনিউ করো তাহলে দুই হাঁটুর মাঝখানে অবশ্যই ফাঁকা হয়ে যাবে। তোমাদের হাঁটু লেগে যাওয়ার জন্য পঞ্চম যে ব্যায়ামটি থাকতেছে, এই ব্যায়ামটির ভিতরে একটা সমন্বয় থাকতে হবে। তুমি যদি 2 স্টেপে জাম্পিং না করো তাহলে ঠিক আমার মতো এভাবে পাটাকে মেলাতে পারবা না বা এইভাবে ছন্দ মিলবে না। যাই হোক, তোমরা চেষ্টা করলে অবশ্যই সফল হবা। ঠিক আমি যেভাবে করেছি, আমার লেগ দুটাকে আউটসাইডে কিক করতেছি উইথ জাম্পিংয়ের সাথে, ঠিক তোমাদেরকেও কিন্তু এভাবে কন্টিনিউ করতে হবে। তোমাদেরকে এক পায়ে সাপোর্ট নিতে হবে, এক পায়ের উপরে 2 স্টেপ কিক নিতে হবে, দেন তোমাদের এক পাকে আউটসাইডে কিক করে বাহির করে দিতে হবে। এতে করে তোমার দুই হাঁটুর উপরে একটা প্রেশার ক্রিয়েট হবে, ইভেন দুটাই কিন্তু আউটসাইডে চলে যেতে চাবে। এভাবে এই ব্যায়ামটি করলে তোমার দুই পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, সেই সাথে পায়ের দুই মাঝখানে একটা প্রেশার ক্রিয়েট হয়, যার ফলে তোমাদের দুই হাঁটুর মাঝখানে অটোমেটিক ফাঁকা হয়ে যাবে। আমি যতগুলো বলেছি অবশ্যই এই ব্যায়ামগুলো অত্যন্ত কার্যকরী তোমাদের দুই হাঁটুর মাঝখানে লেগে যাওয়ার জন্য। সো গাইস, আমি যে 5টি ব্যায়াম দেখিয়েছি, এই 5টি ব্যায়াম যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে করা যায় তাহলে 3 মাসের ভিতরেই গ্যারান্টেড দুই হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যাবে। সেই সাথে ওই ক্রিমটি মাসাজ করতে হবে নিয়মিত, তাহলে দুই হাঁটুর মাঝখানে ফাঁকা হয়ে যাবে, এটা গ্যারান্টেড। এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।